গাইজ আজ একটা এরকম চশমা কিনতে গিয়ে যে এরকমভাবে কুকুরের তাড়া খেয়ে বাড়ি আসতে হবে, এটা কিন্তু একবারও ভাবিনি। তো চলো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম আমার নানিদের বাড়ি। না মানে শুধু নানির বাড়ি না, তার সঙ্গে খালার বাড়ি, মামার বাড়ি, সব বাড়ি বেড়ে চলে এসেছি। তো সেখানে একদিন ইফতার করে মাগরিবের নামাজ পড়ে মামাদের সঙ্গে চলে গিয়েছিলাম গঙ্গার ধারে। আর সেখানে গিয়ে মামা বলল চলো আজ লালবাগ থেকে মালাই চা খেয়ে আসি। তো শুভ কাজে বেশি দেরি না করে গঙ্গা পার হয়ে চলে আসলাম হাজারদুয়ারির পেছনে। আর হ্যাঁ, এই চায়ের দোকানটার নাম হচ্ছে বাবা টি স্টল। তোমরাও যদি কেউ চা খেতে চাও এই দোকানে, তাহলে চলে আসবে হাজারদুয়ারির পেছনের রোডে। সেখানে গিয়ে ডান দিকে তাকালে দেখতে পাবে বাবা টি স্টল চায়ের দোকানটি। তো গাইজ কাকা আমাদের জন্য ফাইনালি চা তৈরি করে ফেলেছে, আর কাকি বানাচ্ছে আমাদের জন্য মালাই। তারপরে একসঙ্গে চাটা খাওয়ার পরে বুঝতে পারলাম কেন মানুষ এখানে এত চা খেতে আসে, কারণ সত্যি সেখানকার চাটা অনেক সুন্দর। তারপরে চাটা খেয়ে একটা চশমার দোকানে ঢুকে হালকা করে বড়লোকি সাজার জন্য চশমা কিনছিলাম। আর তখনই মনে পড়লো আমরা তো গরিব, আমাদের কাছে এইসব চশমা টশমা মানাবে না। তারপরে সেখান থেকে বের হয়েছে একটু হাজারদুয়ারের পেছনে ছবি টবি তুলছিলাম, কিন্তু সেখানকার কুকুরগুলো আমাদের ছবি তোলা সহ্য না করতে পেরে আমাদেরকে তাড়া করতে লাগলো। ওদের এটা উচিত হয়নি মেহমানদের সঙ্গে এরকম ব্যবহার করা। তারপরে অনেক কষ্ট করে সেখান থেকে বের হয়ে এসে গঙ্গার পাশের রোড দিয়ে আমার দাদার তৈরি করে যাওয়া বড় বড় বিল্ডিংগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সদরঘাট। না মানে আগেকার বাড়িগুলো দেখতে দেখতে আর কি। তারপরে গাইজ অনেকটা রাস্তা পার করার পরে যে এরকমভাবে হঠাৎ করে আমার চাচাদের সঙ্গেও দেখা হয়ে যাবে, এটা আমি ভাবিনি খুব। তো গাইজ এভাবে অনেকটা হাসি মজা করতে করতে আবার চলে আসলাম সদরঘাট। আর আমরা এখন বাড়ি যাই, আর তোমরাও রেডি থাকো ফালতু ব্লগ পাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরাও কমেন্টে অবশ্যই বলে যাবে যে তোমাদের দিনটাও কেমনভাবে কাটলো।